দুর্ঘটনা ঘটে এই সংকেতটা বাজানো হয়, তখন সাথে সাথে 30 সেকেন্ডের ভেতরে ওনারা প্রস্তুত হয়ে সেখানে ঘটনাস্থলে পৌঁছে যান। এটা সেই একটা ঘন্টা, যে কোনো দুর্ঘটনা ঘটলেই তারা সাথে সাথে অ্যাকশনে যাবেন এবং গাড়ি অল টাইম প্রস্তুত থাকে সব সময়। না ভাই খাবো না, ভালো আছো? না এই এমনি হালকা পাতলা। বন্ধুরা এই যে দেখেন, আমি ফায়ার সার্ভিস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস, এই যে দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি একদম অল টাইম প্রস্তুত থাকে। যেখানেই যে কোনো দুর্ঘটনা ঘটবে তারা ছুটে চলবে। দেখতে পাচ্ছেন একজন ফায়ার সার্ভিস ভাই এখানে বসে আছেন। বন্ধুরা গেট আটকানো, না হয় আপনাদের একটু দেখাতে পারতাম, তো বাইরে থেকে যতটুকু দেখা যায় তাতেই ধন্য আমি। ভিউয়ার্স, চলে এলাম ফায়ার সার্ভিস অফিসে। আসুন তাহলে আজকে আপনাদের ঘুরে ঘুরে সবকিছু আমি দেখাবো। গতি সেবা ত্যাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নড়িয়া, শরীয়তপুর। ওই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন ফায়ার সার্ভিস অফিসার আমাদের দিকে আসতেছে। বন্ধুরা ডিউটিরত অবস্থায় আছেন সবাই, একদম অল টাইম প্রস্তুত। যে কোনো দুর্ঘটনা ঘটলেই তারা সাথে সাথে অ্যাকশনে যাবেন এবং গাড়ি অল টাইম প্রস্তুত থাকে সব সময়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা ঘন্টা আছে, আমি জানি না এই ঘন্টাটা কি জন্য দেওয়া আছে, আমার মনে হয় এটা কোনো সংকেত। এই যে বন্ধুরা এটা মনে হয় কোন একটা বিপদ সংকেত, না জানো কি, আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ তারা অতি তাড়াতাড়ি শীঘ্রই আর কি, এটা আছে রাজধানী একটা কল ডিউটি, ফার্স্ট কল সেকেন্ড কল, আমাদের এখানে দুইটা গাড়ি আছে। এখানে রোল কলে উপস্থাপন করা হয় যে ফার্স্ট কল কার্টের ডিউটি, সেকেন্ড কল কার্টের ডিউটি। এখন ফার্স্ট কলে যারা আছে ফার্স্ট কলে উঠে পড়ে, সেকেন্ড কলে যারা আছে তারা সেকেন্ড কলে উঠে পড়ে। 30 সেকেন্ডের ভিতর আমাদের অটো স্টেশন থেকে গাড়ি যেখানে দুর্ঘটনা ঘটুক না কেন সেখানে। বন্ধুরা দেখতে তো পারছেন এটা খুব একটা মানে সেন্সিটিভ জিনিস। বন্ধুরা যখন বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে এই সংকেতটা বাজানো হয়, তখন সাথে সাথে 30 সেকেন্ডের ভেতরে ওনারা প্রস্তুত হয়ে সেখানে ঘটনাস্থলে পৌঁছে যান। এটা সেই একটা ঘন্টা। আমি চাই না যেন এই ঘন্টাটা যাতে কখনো বাজানো লাগে। আসলে
বিপদ আপদ থেকে যাতে মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেন। খুব একটা ভয়ঙ্কর ব্যাপার, আসলে কি বলবো। বন্ধুরা, ওই যে দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি অল টাইম রেডি। যে কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই এই গাড়িগুলো ছুটে যাবে ঘটনাস্থলে। দেখেন সব কিছু গাড়ি রেডি আছে। বন্ধুরা, আরেকটি কথা কিন্তু আপনাদের এখনো বলা হয়নি। সেই কথাটি হলো যে আজকের এত সুন্দর ভিডিওটি আপনাদের দেখাতে পারছি এই ফায়ার সার্ভিস অফিসের ভেতরে আমি আসতে পেরেছি। ফায়ার সার্ভিসের গাড়ির কাছে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি। এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে এই আমিনুল ভাই, ফায়ার সার্ভিস সদস্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি একদম রেডি। সব সময় অল টাইম গাড়ি প্রস্তুত থাকে। যে কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে যায়, সেজন্য গাড়ি একদম রেডি আছে। একদম সামনের দিকে মুভ করে রাখা আছে, যাতে কোনো দিকে মানে তারা শব্দ পেলেই ছুটে চলতে পারে এই যে গাড়ি। এই আমিনুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য। চেয়েছিলাম যাতে আমিনুল ভাইয়ের সাথে আমি কথা বলবো, সেই ফুটেজটিও ধারণ করব, কিন্তু পারি নাই। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে এই আমিনুল ভাইটাকে, আসলে যে আমিনুল ভাই হচ্ছে আমার আশপাশ দিয়ে যেই ফায়ার সার্ভিস অফিসারটি ঘোরাফেরা করেছিল উনি হচ্ছে আমিনুল ভাই। বন্ধুরা জানেন তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যদি আপনারা আমাকে কেউ ভালোবেসে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা ভালোবাসা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর আমার এই শিকদার ওভারটাইম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। প্লিজ এতটুকু হেল্প আপনারা করবেন। আর আজকের ভিডিও কীরকম লাগলো আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। টাটা।